শনিবার মেঘের আড়ালে থাকা সূর্য আর কুয়াশার চাদরে ঢাকা গুমোট আবহাওয়ায় শোকার্তদের ঢল নেমেছিল দিল্লির রাজপথে। পিছু নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃতদেহবাহী সামরিক যানের। লক্ষ্য ছিল যমুনা নদী তীরবর্তী নিগমবোধ ঘাট, যেখানে শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিক পর্ব শেষে দাহ করা হবে ভারতের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে অনস্বীকার্য অবদান রাখা এক সেনাপতিকে, যাকে বলা হতো ভারতের উদার অর্থনীতির জনক। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের এই আয়োজনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্ব তো বটেই, ছিলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ মন্ত্রিসভা আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। একে একে চলে ফুলেল শ্রদ্ধা আর প্রার্থনা পর্ব। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের শেরিং তোবগেও ছিলেন মনমোহনের শেষকৃত্যে। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সম্প্রদায়ের প্রতিনিধিরা। মনমোহনের সম্মানে নীরবতা পালন করেন মুর্মু, মোদী সহ সমবেতরা। শোকার্তদের আলাপচারিতায় উঠে আসে দেশ গঠনে মনমোহনের অবদান আর হিংসা বিদ্বেষের মধ্যেও তার ধীর স্থির অবিচল সাদামাটা জীবনাচার। খোঁজ খবর নিয়েছেন সেখানে উপস্থিত মনমোহনের স্ত্রী আর কন্যাদের। চিতায় আগুন দেওয়ার মুহূর্তে দেয়া হয় গান স্যালুট। শেষ বিদায়ের আগে শনিবার সকালে মনমোহনের মরদেহ নেওয়া হয় কংগ্রেস সদর দপ্তরে, যেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান কংগ্রেস সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। শোকাতুর এই পরিবেশের মধ্যেও মনমোহনকে ঘিরে কংগ্রেসের সাথে বিরোধে জড়িয়েছে মোদীর কেন্দ্রীয় সরকার। নিগমবোধ ঘাট নয়, রাজঘাটে শেষকৃত্য চেয়েছিল কংগ্রেস। শেষকৃত্যের স্থানে মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য কংগ্রেসের প্রস্তাবও নাকচ করে বিকল্প জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। এ বিষয়ে বিবৃতিও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক দ্বন্দ্ব তীব্র থাকলেও কংগ্রেসের আগেই মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছে আম আদমি পার্টি। কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহনের বিষয়ে শোক প্রস্তাব গৃহীত হলেও তাতে ভারতরত্নের প্রসঙ্গ নেই। মোদী সরকার একাধিক কংগ্রেস নেতাকে ভারতরত্নে সম্মানিত করার নজির থাকায় এই প্রস্তাব বাস্তবায়নের জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন শনিবারও সব সরকারি অফিস আদালতে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।